আমি ইঞ্জিনিয়ার লিটন মিয়া বলছি, নিকনেম লিটন সরকার। আজকে আমি 1971 সাল থেকে বর্তমান পর্যন্ত বাংলাদেশের রাজনীতি নিয়ে কিছু কথা বলবো। সাবেক আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের রাষ্ট্র পরিচালনার সময় হলো 1971 থেকে 1975 সাল পর্যন্ত। বাংলাদেশের ইতিহাসে প্রথম সরকার গঠন করেন শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ সংগঠনের নেতৃত্বে নৌকা প্রতীক নিয়ে। এরপর আরেক সংগঠন বিএনপি ধানের শীষ প্রতীক নিয়ে মেজর জিয়াউর রহমান প্রথমবার সরকার গঠন করেন। এরপর বাংলাদেশ জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে হোসেন মোহাম্মদ এরশাদ প্রথমবার সরকার গঠন করেন। শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান এবং হোসেন মোহাম্মদ এরশাদ স্ব প্রতীক ও স্ব সংগঠনের নেতৃত্বে প্রথমবারের মতো করে বাংলাদেশে প্রথমবার সরকার গঠন করেন। এরপর লাঙ্গল প্রতীক নিয়ে বাংলাদেশের ইতিহাসে জাতীয় পার্টি সরকার গঠন করতে পারেনি। অপরদিকে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে দ্বিতীয়বারের মতো সরকার গঠন করেন শেখ হাসিনা। ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি দ্বিতীয়বারের মতো সরকার গঠন করেন বেগম খালেদা জিয়া। এরপর ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির নেতৃত্বে সরকার গঠন করেন তারেক রহমান। তাহলে বাংলাদেশের অতীত ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাচ্ছে নৌকা প্রতীক নিয়ে যে দুজন লোক সরকার গঠন করেছেন তারা হলেন শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা। ধানের শীষ প্রতীক নিয়ে যে তিনজন ব্যক্তি সরকার গঠন করেছেন তারা হলেন মেজর জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান। এই হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাজনৈতিক নীলনকশা। নৌকা প্রতীক নিয়ে প্রথমবার সরকার গঠন করেছেন শেখ মুজিবুর রহমান, আর ধানের শীষ প্রতীক নিয়ে প্রথমবার সরকার গঠন করেছেন জিয়াউর রহমান। আবার লাঙ্গল প্রতীক নিয়ে প্রথমবার সরকার গঠন করেছেন হোসেন মোহাম্মদ এরশাদ। এই তিন ব্যক্তি এক এক সংগঠন নিয়ে এক এক প্রতীক নিয়ে প্রথমবারের মতো সরকার গঠন করেছেন। তাহলে তিনজনের সরকার গঠনের রাস্তা তিন রকমের। অপরদিকে 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের ফলে বাংলাদেশ আওয়ামী লীগ সংগঠনের নেত্রী শেখ হাসিনা ফ্যাসিবাদী সরকার হিসেবে খ্যাতি লাভ করেছে। তাই জুলাই গণঅভ্যুত্থানের আলোকেই আওয়ামী লীগ সংগঠন নিষিদ্ধ হয়ে যাবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।